ইন্দ্রজিৎ ঘোষের কাছে যাব। ইন্দ্রজিৎ, আমার প্রশ্ন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোট আনকোট বলছি, তিনি বলছেন যে প্রথমে বলছেন আমায় আঘাত করলে আমি সারা ভারতবর্ষ হিলিয়ে দেবো। ঠিক আছে, বুঝলাম, হিলে গেল সবাই। এরপরে তিনি বলছেন নির্বাচনের পর আমিও দেশটা একটু চষে বেড়াবো। এটা আপনাদের বিরোধীরা বলছেন এই রাজ্যে আর থাকতে হবে না বলে তিনি দেশ ভ্রমণ করার পরিকল্পনা করছেন। ইন্দ্রজিৎ, দেখুন, বিরোধীরা অনেক কিছুই বলেছে, কিন্তু আসলে ব্যাপারটা কি জানেন তো, আজকে এখানে এসে দাঁড়িয়ে এরা ওই ইয়েস স্যার করবার চেষ্টা করেছিল। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলে বুঝে গেছেন, যে আজকেই বলেছেন যে এরা বুঝতে পেরে গেছে যে এই এসআইআরের প্রক্রিয়া যেইভাবে এগোচ্ছে এদের নো স্যার মানে এসআইআর দিয়েও এদের কোনো রকমভাবে বৈতরণী পার করার সুবিধা হবে না, সেটাও এরা মনে করে গেছেন। এবং সবথেকে বড় কথা কি বলুন তো, মতুয়া ভোট যেভাবে এদের কাছ থেকে দূরে সরে যাচ্ছে, মতুয়া আজকে ঠাকুরবাড়িতে বিভিন্ন ক্ষেত্রে বিভাজন তৈরি হচ্ছে। তারা বিজেপির হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়ছে, তারা সিএ, এই যে কিছুক্ষণ আগে আপনি অসীম সরকার তাকে দেখে যে তিনিও কিছুদিন আগে বেশ এই এসআইআর নিয়েই বিভ্রান্ত ছিলেন, তিনিও বারবার এর প্রতিবাদ করেছিলেন। আসলে সব কিছুতেই এখন ঘেটে গেছে বিজেপি। আচ্ছা, আপনি অসীম সরকারের নাম বললেন, আমি একবার শুনেনি। অসীম বাবু, আপনি কি বিভ্রান্ত হয়ে আছেন? ইন্দ্রজিৎ বলছেন তৃণমূলের সমর্থক যে আপনি বিভ্রান্ত হয়ে আছেন এসআইআর। বিভ্রান্ত হওয়ার কোনো কারণই নেই, কারণ 2014 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত যেসব উদ্বাস্তু, মতুয়া, নমশূদ্র, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্যশূদ্র যারাই এসেছে তারা ভারতের নাগরিকত্ব নেবে সিএর মাধ্যমে। আর 15 থেকে 24 পর্যন্ত যারা এসেছে তাদেরও যেতে হবে না। একটা হিন্দুও বর্ডার পাস হয়ে যাচ্ছে না, যাচ্ছে কারা তাকিয়ে দেখেন। আপনার কোনো বিভ্রান্তি নেই তো? বিভ্রান্তি আছে কি কিছু? আপনি অসীম বাবুর নাম বললেন, উনি বললেন বিভ্রান্ত নয় উনি। আপনি আপনি বললেন, আমি শুনিয়ে দিলাম তার মুখে। বেশ, আপনার সামনে তিনি বসে আছেন, তাকে দিয়ে বলিয়ে দিলাম। বেশ, বলুন, মমতা বন্দ্যোপাধ্যায় কি রাজ্য ছাড়ছেন 26-এর পর, তাই দেশ চষে বেড়ানোর কথা বলছেন? মানে সেটা কে বলেছে? মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে তো, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য ছাড়ছেন না। মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনের পর আমি দেশ চষে বেড়াতে বেরোবো। অবভিয়াসলি মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য তো ছাড়তেই হবে। হ্যাঁ, রাজ্য ছাড়তে হবে না, রাজ্য তো থেকে পুরো দেশ চষে বেড়াবেন, দেশটা বরঞ্চ ছাড়বেন নরেন্দ্র মোদী। এটা আপনি আর শুনে রাখুন। আর সবথেকে বড় কথা বলছে, এই যে বনগা আপনারা যায় মতুয়া ভোট, ঠাকুরনগর এইসব আপনারা দেখাচ্ছেন, আপনারা আগে খোঁজ নিয়ে দেখুন না। আমরা কি দেখাবো? মমতা বন্দ্যোপাধ্যায় ঠাকুরবাড়ি যেতে পারলেন না আজকে, কেন গেলেন না? বনগা দক্ষিণ, মানে মমতা বন্দ্যোপাধ্যায় ঠাকুরবাড়ির জন্য যা করে দিয়েছে, আরে গেলেন না কেন? বড় দিয়ে তারপর গেলেন না কেন? মমতা বন্দ্যোপাধ্যায় পুরো ঠাকুর গেলেন না কেন? সুব্রত ঠাকুর উত্তর দিচ্ছে, কেন গেলেন না সুব্রত বাবু? আপনাদের জন্য অনেক কিছু করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, একটা কথা বলি, এই যে যারা চেঁচামেচি করছে তারা কিছু জানে না, কিচ্ছু জানে না। এবার আমার কাছ থেকে শুনুন। আচ্ছা, উত্তরটা নিন। ব্যাপারটা আমার কাছ থেকে শুনুন। এরা চেঁচামেচি করে, এরা কিচ্ছু জানে না। 0.1% এদের এইসব জ্ঞান নেই। ব্যাপারটা হচ্ছে যে মমতা ব্যানার্জি কি করেছে আর কি বলেছে সেটা সবাই জানে। সবাই বলছে মমতা ব্যানার্জি এই করেছে, ওই করেছে। আচ্ছা, আমাদের আরাধ্য দেবতা উনি গুরুচাঁদ ঠাকুরের নামে কি মন্তব্য করেছে, তারপরে বলছে যে আমি ঠিক বললাম তো। ওনার দেখা দেখি একদম নিচে থেকে উপর পর্যন্ত কয়েকটা ফোঁড়ে মাল আছে নেতৃত্ব, যেগুলোকে আগে কোনোদিনও দেখা যায়নি। তারা বিভিন্ন ভাবে আমাদের আরাধ্য দেবতা গুরুচাঁদ ঠাকুর, হরিচাঁদ ঠাকুরকে নিয়ে বলেছে। কারণ এগুলো হচ্ছে ট্রেন্ড। কেন জানেন? শুনুন, এটা কেন বলে, এটা ডেলিভারিটলি মমতা ব্যানার্জি বলে ওই যে দুজন গাই বিশেষ সম্প্রদায় যারা আছে তাদের খুশি করার জন্য। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।